পৃথিবীতে যত ধর্ম এবং যত মতের অনুসারী আছে সবাই নিজ নিজ ধর্ম নিয়ে সন্তুষ্ট। সবাই মনে করে আমার ধর্মটাই সঠিক, আমার থিওরিটাই সত্য, আমি যেই দলের অনুসারী ওই দলটাই সত্য, আর বাকি সবাই মিথ্যা, বাকি সবাই ভুল। সবাই নিজ নিজ দলের অনুসারী হতে পেরে সন্তুষ্ট। এই জন্যই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন, অর্থাৎ প্রত্যেক দলের অনুসারীরাই নিজ নিজ দলের অনুসারী হতে পেরে সন্তুষ্ট। কিয়ামতের দিন এই উম্মতে মুহাম্মাদি ৭৩টা দলে বিভক্ত হবে। এই ৭৩টা দলের মধ্যে জাস্ট একটা দল হচ্ছে শুধুমাত্র জান্নাতি, আর বাকি ৭২টা দল হবে জাহান্নামী। অথচ এই বাকি ৭২টা দলের প্রত্যেকটা দলেই মনে করে আমরাই সেই জান্নাতি দল, আমরাই সেই নাজাতপ্রাপ্ত দলটা, আমরাই একমাত্র দল যেটা সঠিক দল। অথচ এই ৭২টা দলেই মিথ্যা, তারাই সবাই বিভ্রান্ত, তারা জাহান্নামী। অথচ সবাই নিজেকে মনে করে আমরাই জান্নাতি, আমরাই সঠিক, আমরাই সত্য। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মুহাম্মদ, সে কিন্তু হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকাণ্ডে জড়িত ছিল। অথচ ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর সাথে মুহাম্মদ ইবনে আবু বকরের ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব, কোনো কোন্দল, কোনো শত্রুতা কিচ্ছু ছিল না। বরং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মুহাম্মদ, সে মনে করত যে আমি সত্য, আমি হক, আর ওসমান গনি সে এখন বিভ্রান্ত হয়ে গিয়েছে, সে বাতিল হয়ে গিয়েছে, সে কোরআনকে বিকৃত করেছে, সে কাফের হয়ে গিয়েছে, অতএব ওসমান গনিকে এখন হত্যা করতে হবে। এটা ছিল মুহাম্মদ ইবনে আবু বকরের থিওরি। এই জন্যই সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হওয়া সত্ত্বেও ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকাণ্ডে জড়িত ছিল। যদিও তিনি পরবর্তীতে এখান থেকে ফিরে এসেছেন, আল্লাহ হেদায়েত দিয়েছেন। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিল কে জানেন? আব্দুর রহমান ইবনে মুলজিম, খারিজিদের একজন ব্যক্তি। সেও মনে করত যে আমি হক, আমি সত্য, আমাদের খারিজি দলটাই সত্য, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সে বিভ্রান্ত হয়ে গেছে, কাফের হয়ে গিয়েছে, অতএব আলীকে এখন হত্যা করতে হবে। এই জন্যই সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার পর এই আব্দুর রহমান ইবনে মুলজিম, সে আল্লাহর শুকরিয়া আদায় করেছিল যে আল্লাহ, তোমার কাছে আমি কৃতজ্ঞ, তোমার কাছে আমি শুকরিয়া আদায় করছি যে আমার তরবারি দিয়ে পৃথিবীর একজন জঘন্য ব্যক্তি আলীকে হত্যা করা হয়েছে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একদম মুমূর্ষ অবস্থায়, তিনি জীবন যায় যায় অবস্থা, এই সময় এই আব্দুর রহমান ইবনে মুলজিমকে তার হাত বেঁধে তাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে উপস্থিত করা হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞেস করলেন যে আমি তোমার কি এমন ক্ষতি করেছিলাম বলো তো, যার কারণে তুমি আমাকে হত্যা করলে, তুমি আমাকে এভাবে বিষ মাখা তরবারি দিয়ে আঘাত করলে, যার কারণে এখন আমার প্রাণ যায় যায় অবস্থা। তখন এই আব্দুর রহমান ইবনে মুলজিম বলল যে আমি 40 দিন ধরে প্রতিদিন সকালবেলা আমার এই তরবারি আমি ধার দেই, আর শুধু আমি আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আমার এই তরবারি দিয়ে যেন তোমার পৃথিবীর, তোমার জমিনের সর্বনিকৃষ্ট একটা জীবকে যেন হত্যা করা হয়। আমি প্রতিদিন এটা দোয়া করতাম। চিন্তা করেছেন তাহলে কত বড় একটা বিভ্রান্তির মধ্যে সে ছিল। অথচ এত কিছু হওয়া সত্ত্বেও সে, এই আব্দুর রহমান ইবনে মুলজিম মনে করতো আমি সত্য, আমি হক, আর আলী বাতিল, আলী সে কাফের হয়ে গেছে, বিভ্রান্ত হয়ে গেছে। পৃথিবীতে এরকম যত ধর্ম এবং যত মতের অনুসারী আছে সবাই মনে করে আমারটাই সত্য, সবাই নিজ নিজ দলের অনুসারী হতে পেরে সন্তুষ্ট। যারা হিন্দু তারা হিন্দু হতে পেরেই সন্তুষ্ট, যারা শিয়া তারা শিয়া হতে পেরেই সন্তুষ্ট, যারা খারেজি তারা খারেজি হতে পেরেই সন্তুষ্ট, যারা এভাবে জাবরিয়া, কদরিয়া, মুরজিয়া, এভাবে প্রত্যেক দলের অনুসারে তারাই মনে করে যে আমারটাই সঠিক, আমারটাই সত্য, আমি একদম সত্য, আর বাকি সবগুলোই মিথ্যা।